চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা মূলত জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে মানে অফিস সহক পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। একটা দুইটা পদ না, 401টি পদে। এখন এই পদের তো ভাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে অ্যাডমিট কার্ড, আগামী 17/1/2026 কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। অলরেডি আজকে বিকালেই কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে গেছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা আলোচনা করব। অনেকে জিজ্ঞাসা করতেছেন, ফোন দিতেছেন যে ভাই পরীক্ষা আসলে কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হবে এবং কি বিষয় পড়াশোনা করব, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এই বিষয়। আর একটা বিষয় হলো আপনাদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আপনাদের যে কোনো মন্তব্য যদি চাকরি সংক্রান্ত বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন। এখন বলবেন যে ভাই দয়া করে সাবস্ক্রাইব করতে বলছেন, কারণটা কি? ভাই কারণটা হলো চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার এই ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনার একটু উপকারও যদি হবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে গেছেন। এখন বিষয়বস্তুটা হলো অনেকেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারেন না, এখনো অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না। তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করব। এখন ভাই পরীক্ষা কিন্তু ঢাকাতে, আপনারা কিন্তু অলরেডি সকলে জানতে পারছেন পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যখন আরো প্রায় 1 মাস আগ থেকে কিন্তু আমি বলতেছি যে পরীক্ষার এরকম ডেট পড়বে, আগামী 17 তারিখ পরীক্ষার ডেট পড়বে, পরীক্ষা ঢাকাতে হবে। অনেকে অনেক কিছু বলছেন আমাকে, অনেক কিছু বলছেন আমারে, অনেক কিছু বলছেন। তা আমি কিছু মনে করি না যে ভাই আপনার সোর্স কি, আপনি কিভাবে এগুলা তথ্য দিচ্ছেন, এই সেই অনেকে কিন্তু অনেক কিছু বলছেন। তাহলে আমি কিছু বলি নাই, সমস্যা নাই। আপনাদের ইচ্ছা, আপনাদের মনের খুশি, আপনারা বলছেন ভালো বিষয়। এখন পরীক্ষার ভাই অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন আগামী 17 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা 35। এখন আপনাদের একটা খটকার বিষয় হলো ভাই পরীক্ষা হলো 35 মিনিট। কারণটা কি? পরীক্ষা কিন্তু ভাই এমসিকিউ পরীক্ষা হবে। এখন পরীক্ষা হলো 35 মিনিট, তাহলে কত মার্কের পরীক্ষা হতে পারে এইটা একটা বিষয়। আর পরীক্ষা কি মাইনাস মার্ক থাকবে কিনা? এখন ভাই যেটা মূল বিষয়টা হলো ভাই পরীক্ষার এখানে পরীক্ষার্থী বেশি। আগেই বলি এখানে পরীক্ষার্থী বেশি, তার কারণে কিন্তু ফার্স্ট কথা হলো এমসিকিউ পরীক্ষা নেওয়া। বিষয়টা ক্লিয়ার? এখানে পরীক্ষার্থী বেশি, তার কারণে কিন্তু পরীক্ষার এমসিকিউ নেওয়া, এটা সকলে বুঝছেন। কারণ এর আগে যে গাড়ি চালক পদ ছিল সেখানে কিন্তু দেখবেন যে পরীক্ষার্থী কম থাকার কারণে লিখিত পরীক্ষা দিচ্ছে, তারপরে বাকি সব। এখন এখানে হইতেছে কি এমসিকিউ পরীক্ষা, যেহেতু 35 মিনিট, এখানে আপনারা ধরে নেন যে 50টা এমসিকিউ আসতে পারে, সম্ভবত 40 থেকে 50টা এমসিকিউ আসতে পারে। এর উপরে যদি যায়, ধরেন 35 মিনিট 60টা এমসিকিউ আসলো বা 70টা এমসিকিউ আসলো, তাহলে কিন্তু মাইনাস মার্ক থাকবে। আগে আমি বলি, যদি এর উপরে যায় আপনারা ধরে নিতে পারেন 40 থেকে 50টা এমসিকিউ আসবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে সময় 35 মিনিট, 40 থেকে 35টা এমসিকিউ আসবে। এখন প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি। তার আগে বলে দিই, আপনারা যারা এই অফিস সহক পদে পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। নক দিয়ে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন। আর যারা এডমিট কার্ডও ডাউনলোড করতে পারেন না এখন পর্যন্ত, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। একই নাম্বার যোগাযোগ করে এডমিট কার্ডটাও আপনারা আমার কাছ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এখন পরীক্ষা হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন? অনেকে দূর দূরান্ত থেকে যাবেন, বিভিন্ন জেলা থেকে পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে, কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে? এখন এখানে যেহেতু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই এমসিকিউ পরীক্ষার সময় অবশ্যই রঙিন প্রিন্ট, মানে যে আপনার যে এডমিট কার্ডটা, এটা সাদা কালো হলে চলবে না, রঙিন, মানে এটা 10 টাকা দিলে কম্পিউটার দোকান থেকে বের করে আনা যাবে। তার সাথে জাতীয় পরিচয়পত্র অবশ্যই আনতে হবে। তার মানে আমরা যখন পরীক্ষা দিতে যাব, একটা কালো, দুইটা কালো কলম নিব, লাল কলম কিন্তু না। আমার হাতে আবার লাল কলম, ভাববেন যে লাল কলম নিতে বলছি, তা না। দুইটা কালো কলম নিবেন, আর হলো এডমিট কার্ডটা রঙিন কালারের,
আর হলো জাতীয় পরিচয়পত্র, যেটা আমরা ভোটার আইডি কার্ড বললে চিনি, সেই ভোটার আইডি কার্ডটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার। এখন আর একটা বিষয় হলো, অনেকে আবার এইটাও জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষা দিতে যাব, অনেকের মানে স্মার্ট কার্ড নাই, শুধু ভোটার আইডি কার্ড আছে, তারা কি পরীক্ষা দিতে পারবে কিনা? জি ভাই, অবশ্যই ওইটা নিয়ে গেলেও পরীক্ষা দিতে পারবেন। এখন আরো একটা বিষয় হলো, এই একই অ্যাডমিট কার্ড দ্বারা মানে এই যে অ্যাডমিট কার্ডটা শো করছি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আপনাদের ইতেও কিন্তু আপনাদের কাছেও অ্যাডমিট কার্ডগুলো রয়েছে। এখন একই অ্যাডমিট কার্ড দ্বারা কি মানে সকল পরীক্ষা কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4টা কপি প্রিন্ট করে রাখবেন, পরবর্তীতে কিন্তু অ্যাডমিট কার্ডগুলা পাওয়া যায় না। তাই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে আপনি একটা ধারণা পেয়ে গেছেন যে 35 মিনিট পরীক্ষা 40টা কি 50টা এমসিকিউ আসবে। বিষয়টা ক্লিয়ার। এই 50টা এমসিকিউ আসলে 35 মিনিটের মধ্যে দাগাতে হবে, কোনো মাইনাস মার্ক থাকবে না। আর যদি এর উপরে থাকে এমসিকিউ থাকে, তাহলে কিন্তু পয়েন্ট মানে 4টা ভুল করলে 1 মার্ক কাটা, এরকম কিন্তু থাকবে। সম্ভবত 50টা এমসিকিউ বা 40 থেকে 50টা এমসিকিউর মধ্যে থাকার সম্ভাবনা বেশি। ওই মাপে আপনারা পড়াশোনা করেন। আশা করি সকল ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য, যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে